হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার বাবার বাড়িতে কি কি গাছ আছে সেগুলোই। তো দেখো, আমার বাবার বাড়িতে কিন্তু প্রচুর গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, তোমাদেরকে একটা গাছ দেখাচ্ছি। এটা হচ্ছে স্পিচ লিলি গাছ। দেখো কি সুন্দর এতে ফুল ফুটেছে, সাদা সাদা। এগুলো কিন্তু তোমরা ঘরে ইনডোর প্ল্যান্ট হিসেবেও ব্যবহার করতে পারো। আর এই যে দেখছো, এটা হচ্ছে মালবেরি গাছ বা তুত গাছ। এই গাছের ফল কিন্তু মিষ্টি ও পুষ্টিকর। এতে কিন্তু ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। পাতা কিন্তু রেশম পোকার প্রিয় খাদ্য। এইবার দেখছো, এটা হচ্ছে বোগেনভিলাস গাছ। আর কি সুন্দর কালার, দেখো। অনেকে কিন্তু একে কাগজ ফুলও বলে। আর এই দিকে আসো, একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, পেঁয়াজি ফুল গাছ। কি সুন্দর, মানে পেঁয়াজি না, এটা বল ফুল গাছ। বলের মতন ফুলটা ফুটবে। আর এই দিকে দেখো, একটা কি সুন্দর কচু গাছ, দারুণ কিন্তু। আবার দেখো কি সুন্দর, আমাদের বাবার বাড়ির গাছে এবার প্রথম আম ধরেছে, দেখো বন্ধুরা। তো আমেও কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে। আর এই দিকে দেখো, এই ফুলগুলো দেখছো, এটা কিন্তু রেন লিলি গাছ। দেখো কি সুন্দর, একটা ছোট্ট বাল্ব এনে মা লাগিয়েছিল, তাতেই কিন্তু দেখো এতগুলো চারা হয়েছে। আমার বাড়িতে পিঙ্ক কালারেরও কিন্তু রয়েছে। এদিকে আরও অনেক গাছ রয়েছে, দেখো। আমার মা কিন্তু গাছ লাগাতে বেশ ভালোবাসে। আর এইদিকে দেখো, এই ফুলটার নাম কিন্তু আমি জানি না, তোমরা কেউ যদি জেনে থাকো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে দেখো, আরও দুটো বল ফুলের চারা হয়েছে। আর দেখো কি সুন্দর চাল কুমড়ো গাছ হয়েছে, লাগিয়েছে মা। যে এই যে এদিকে দেখো, ড্রাগন ফলের গাছ রয়েছে। তারপর এদিকে আর একটা জিনিস দেখো, তোমরা কখনো দেখেছো কি না। এই দেখো, এটা হচ্ছে ব্রহ্মকমল গাছ। তোমরা তো চেনোই, নাইট কুইন যাকে বলে। তো এই দেখো, এটা হচ্ছে ঔষধি বাসক পাতা গাছ। তো বাসক পাতা কিন্তু ভীষণ উপকারী একটা গাছ। আর এই দেখো, চুই ঝাল গাছ। চুই ঝাল কিন্তু রান্নায় ঝাঁঝালো স্বাদ আনে এবং লোকজ ব্যবহারে হজমের জন্য উপকারী বলে ধরা হয়। করমচা একটি টক মিষ্টি ফল, যা কিন্তু আচার ও জেলি তৈরিতে খুব জনপ্রিয়। এতে কিন্তু ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী। তো দেখো, এই গাছে কিন্তু প্রচুর করমচা ধরেছে, এখনও ছোট ছোট ধরছে। এটা 12 মাসে করমচা গাছ আমাদের। বন্ধুরা, এইটা দেখো, এটা হচ্ছে সোয়ামি গাছ। এটা কিন্তু বাড়িতে রাখলে বাস্তুদোষ কমে এবং ঘরে ইতিবাচক বজায় থাকে। তোমরা যদি দেখে থাকো আমাকে কমেন্টে জানিও। এইদিকে দেখো কি সুন্দর লেবু গাছে লেবু ধরেছে। এটা কিন্তু 12 মাসের লেবু গাছ। আর এইদিকে দেখো, একটা আমলকি গাছ হয়েছে, কিন্তু লেবু গাছ আর আমলকি গাছ কিন্তু পুরো মিশে গেছে, দেখো বন্ধুরা। আর এইদিকে দেখো, কটা তিতা পাট শাক লাগিয়েছে। তো এই তিতা পাট শাক কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। মা বাড়িতে কিন্তু অল্প অল্প করে অনেক কিছুই লাগায়। এইদিকে দেখো, এবার কচুর শাক গাছগুলো কি সুন্দর হয়েছে। তো কচুতে কিন্তু আয়রন থাকে ও ভিটামিন থাকে, যা শরীরের শক্তি বাড়াতে ও রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে। এদিকে দেখো, একটা বিচে কলার গাছ রয়েছে। এইটা কিন্তু আমার ঠাকমা লাগিয়েছিল, ছোটোবেলা থেকে দেখে আসছি। এই গাছটায় বেশ অনেক কলা ধরে, মোচাও খায়। এই বিচে কলা কিন্তু থাকে পটাশিয়াম, যা শক্তি পাওয়া যায় আর শরীরের ক্লান্তি কমাতে সাহায্য করে। এদিকে দেখো, আমি আর একটা গাছ দেখাচ্ছি। এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। এই গাছের বীজ কিন্তু ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। আর কিন্তু এটাকে অনেকেই বিশ্বাস করে এটা মানসিক শান্তি দেয়। আর এইদিকে দেখো, একটা সুগার প্ল্যান্ট। এটা খেলে কিন্তু ডায়াবেটিস রোগীদের সুগার কন্ট্রোলে থাকে। আর এইদিকে দেখো, এটা কিন্তু গন্ধরাজ ফুলের গাছ। এই গাছটা কিন্তু অনেক দিনকার, আমরা সেই ছোট্টবেলায় কিন্তু এই গাছের ওপরে উঠে খেলা করতাম। তো দেখো, প্রচুর ফুল ফোটে কিন্তু এই গাছটায়। আর এই গন্ধরাজ ফুল কিন্তু তার মিষ্টি সুগন্ধ ও সাদা সুন্দর পাপড়ির জন্য খুব জনপ্রিয়। তো দেখো, প্রচুর ফুল ফুটেছে। এদিকে আমি কটা ফুল ছিঁড়ে নিয়েছি, বাড়ি চলে যাব এখন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে ভুলবে না।